আমরা অনেক জায়গাতে কিন্তু বড় বড় হুজুরদেরকে আলেমদেরকে এই বয়ানটা করতে শুনি যে মুমিন বান্দাদের দোয়া আল্লাহ তাআলা দেরিতে কবুল করেন, তাই না? এই কথাটা, এই বয়ানটা কিন্তু আমরা সচরাচর সব জায়গাতেই শুনি। আজকে আমি এই ভিডিওটার ভিতরে আপনাদেরকে এই বাক্যের কিছু বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব যে আল্লাহ তাআলা মুমিনদের দোয়া কেন দেরিতে কবুল করেন। আশা করছি ভিডিওটা জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। ছোট্ট ভিডিও থেকে অনেক বড় একটি বিষয় জানতে পারবেন, শিখতে পারবেন। আমার প্রিয় ভাই বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন যে মুমিন বান্দার দোয়া আল্লাহ তাআলার কাছে কেন দেরিতে কবুল হয়, আল্লাহ তাআলা কেন মুমিন বান্দার দোয়াটা দেরিতে কবুল করেন। আমার প্রিয় ভাই, এক রেওয়ায়তের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে রেওয়ায়তে এরকমটা লেখা ছিল যে মুমিন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে যে হে আমার ফেরেশতা, আমার এই বান্দা কি চাচ্ছে। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা উত্তরে বলেন যে ইয়া আল্লাহ, আপনার এই বান্দা আপনার কাছে এই জিনিস চাচ্ছে। আবার যখন কোনো বদকার বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কিছু চায়, তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন যে এই বান্দা কি চায়। তখন আল্লাহ তাআলার কাছে ফেরেশতাগণ বলেন যে ইয়া আল্লাহ, এই বদকার বান্দাটি আপনার কাছে এই জিনিস চাচ্ছে। তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে বলেন যে এই বদকার কি চায়, ওকে দিয়ে বিদায় কর। আর আমার যে মুমিন বান্দা যে চাচ্ছে, ওকে আরেকটু চাইতে দে, ও যেন আরেকটু চায় আমার কাছে। কারণ মুমিন বান্দার ডাক, মুমিন বান্দার চাওয়াটা আমি আল্লাহর কাছে অতি প্রিয়, আমি আল্লাহর কাছে খুবই ভালো লাগে। একজন মুমিন বান্দা যখন আমার কাছে কিছু চায়, আমি আল্লাহর কাছে যখন কিছু চাই, আল্লাহ তাআলার কাছে এই জিনিসটা অনেক অনেক ভালো লাগে। এজন্য দুনিয়াতেও একটা জিনিস খেয়াল করবেন, অনেক পিতামাতা দেখবেন যে যেই সন্তানটা একটু খারাপ লাইনের, ওকে কিন্তু কোনো মতে টাকা পয়সা দিয়ে বিদায় করতে পারলেই বাঁচে। কিন্তু যেই সন্তানটা পিতামাতার কথা শুনে, পিতামাতার আবদ্ধ থাকে, অবাধ্য হয় না, পিতামাতার সব সময় খেদমত করে, পিতামাতা কিন্তু ওই সন্তানকে কিছু দিতে একটু লেট করে, একটু দেরি করে, তবে তাকে কিন্তু ভালো জিনিসটাই দেয়। মুমিন বান্দাকেও কিন্তু আল্লাহ তাআলা ভালো জিনিসটাই দেয় এবং উত্তম জিনিসটা দেয়, কিন্তু একটু দেরিতে দেয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা মুমিনের দোয়া কবুল করেন একটু দেরিতে কেন। কারণ আমি যতই আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা ভালো লাগে, আল্লাহ তাআলার কাছে এই চাওয়াটা ভালো লাগে। আল্লাহ রাসূল বলেন যে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযব আলাই, যে ব্যক্তি আল্লাহর কাছে না চায়, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হয়ে যান। এজন্য ভাই, দুনিয়ার মানুষের কাছে যত বেশি চাইবো, তারা কিন্তু আমাদের প্রতি রাগান্বিত হয়ে যায়। আর আমরা আল্লাহর কাছে যত বেশি চাইবো, আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হয়ে যায়। না চাইলে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়। এজন্য ভাই, দুনিয়ার মানুষের কাছে না চাই, আমরা চাইবো আল্লাহ তাআলার কাছে। কারণ আমাদের চাওয়া, প্রত্যেকটা চাওয়াই আল্লাহ তাআলা কবুল করবেন, হয়তো আজকে না হয় পরে, একটু দেরিতে। যদি দেরিতে আপনার চাওয়া কবুল হয়, আপনি অবশ্যই বুঝে নেবেন যে আপনি আল্লাহ তাআলার নেককার বান্দা, খাঁটি বান্দা হিসেবে মনোনীত হয়েছেন। আলহামদুলিল্লাহ। অবশ্যই ভাই ভিডিওটা শেয়ার করে সবার কাছেই ছড়িয়ে দেবেন। আজকে এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।